খুলনায় আদালত চত্বরে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতে সন্ত্রাসীদের গুলিতে সম্রাট নামে এক যুবক আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে নগরীর লবণচড়া থানার জিন্নাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মুখোশধারী ৩ থেকে ৪ দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে প্রথম গুলিটি তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে কবজিতে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এদিকে রবিবার দুপুরে খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ২ সন্ত্রাসীকে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন অস্ত্র মামলায় হাজিরা শেষে ফেরার পথে খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে নিহত হয়। দর্শক, এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, পরপর দুবার গুলির ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখছেন কিনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি বলছেন? হ্যাঁ, সিনথিয়া যেমনটা বলছিলেন, গতকাল দুপুরে এবং রাতে পরপর কিন্তু দুটি গুলির ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে গতকাল আলোচিত খুলনা যে দায়রা জজ আদালত রয়েছে, সেই আদালতের প্রধান ফটকের সামনেই যে হাজিরা দিয়ে বের হওয়ার পথেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা পলাশ বাহিনীর সদস্য রাজন কে সহ ২ জনকে গুলিবিদ্ধ করে এবং তারা কিন্তু দুজনেই মৃত্যুবরণ করেন। যার ফলশ্রুতিতে কিন্তু তাৎক্ষণিকভাবে আদালত পাড়ায় এক প্রকার ছোটাছুটি করতে দেখা যায় সাধারণ যারা এসেছিলেন আদালতে। অনেকের মধ্যেই কিন্তু হতাশা রয়েছে যে খুলনার আইন শৃঙ্খলা অত্যন্ত খারাপ বলে অনেকে বলেছেন। এই মুহূর্তে কিন্তু খুলনাবাসী অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ প্রায় কিন্তু খুলনা নগরীতে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিদিন রাতে কোথাও গুলি, কোথাও কোপাকুপি, কোথাও একটা কিছু আছেই, যার ফলে কিন্তু খুলনা নগরবাসী অনেকটা আতঙ্কিত। আমি কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলাম খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে গতকালকে ডবল মার্ডারের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, কারোকে আটক করতে পারেছেন কিনা। তিনি বলেছেন সারা রাত তারা অভিযান পরিচালনা করেছেন, কিন্তু এই মামলার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে তারা গ্রেপ্তার করতে পারেনি। সেই সঙ্গে কিন্তু যে ২ জনকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত সদর থানায় কেউ মামলা করতে আসেনি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেই সঙ্গে গতকাল রাত ৯টা থেকে ৯:৩০টার দিকে যে গুলির ঘটনা ঘটেছে নগরীর জিন্নাপাড়ায়, সেই ঘটনায়ও কিন্তু সেই ভুক্তভোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অনেকেই বলছেন যে খুলনা নগরী ধীরে ধীরে কেমন জানি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, কারণ এখানে যে প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, যার ফলে খুলনাবাসী কিন্তু অনেকটা আতঙ্কিত। তাই খুলনাবাসী মনে করেন প্রশাসনের খুলনার দিকে আলাদাভাবে নজর দেওয়া প্রয়োজন। তা নাহলে কিন্তু খুলনার যে আইন শৃঙ্খলা বর্তমান যে অবনতি হয়েছে, আগামীতে যদি আরো অবনতি হয় তাহলে কিন্তু এই শহরে থাকা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে বলে অনেকে কিন্তু মন্তব্য করেছেন। সিনথিয়া, সব মিলিয়ে খুলনাবাসী মনে করেন সরকারের এই মুহূর্তে খুলনার দিকে আলাদাভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন, খুলনার আইন শৃঙ্খলার দিকে। সিনথিয়া, এই ছিল খুলনা থেকে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।